4 দিন পার হলেও দেশের প্রশাসনিক ব্যবস্থার মূল কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেনি তদন্তকারীরা। তবে বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন তারা। এরই মধ্যে সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে। তদন্তে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলায় সাদা পাউডার পাওয়া গেছে। সচিবালয়ের করিডোরে পাওয়া এই সাদা পাউডার কি দাহ্য পদার্থ নাকি চুন? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক ল্যাব ও বুয়েট ল্যাবে পাঠানো হয়েছে। এই পাউডারের উৎস নিয়েও তদন্ত সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে। 28 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছিল সরকার গঠিত তদন্ত কমিটি। সেখানে সাদা পাউডার নিয়ে প্রশ্ন তোলেন একাধিক সদস্য। সেই সঙ্গে 7 নম্বর ভবনের 8 তলা থেকে উদ্ধার হওয়া কুকুরের মরদেহ নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। কুকুরটি কি আগুন লাগার আগে সেখানে ছিল নাকি পরে উঠেছে, এমন প্রশ্ন সামনে এনেছেন তদন্ত কমিটির একাধিক সদস্য। কুকুরটি সচিবালয়ে আগে থেকেই ছিল নাকি বাইরে থেকে এসেছে, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া প্রশাসনের প্রাণকেন্দ্রের মতো একটি জায়গায় কিভাবে ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নজেল নষ্ট থাকে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুন লাগার সময়কে বিশেষভাবে আমলে নিয়েছে তদন্ত কমিটি। যেই রাতে সচিবালয়ে আগুন লাগে তার আগের দিন অর্থাৎ 25 ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় সব সরকারি অফিস আদালত বন্ধ ছিল। তবুও অস্থায়ী পাস নিয়ে বেশ কয়েকজন অপরিচিত মানুষ সচিবালয়ে ঢুকেছেন বলে বৈঠকে আলোচনা হয়। সচিবালয়ে প্রবেশকারীরা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই রাতে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তরের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদেরও তদন্ত কমিটির বৈঠকে ডাকা হয়েছিল। তাদের মন্ত্রণালয়ে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা 29 ডিসেম্বরের মধ্যে কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কক্ষ কেন পুড়ে ছাই হলো সে বিষয়ে অনুসন্ধান করা উচিত বলেও বৈঠকে আলোচনা হয়। গত 25 ডিসেম্বর দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। এতে ভবনটির 6ষ্ঠ থেকে 9ম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার পরদিন 26 ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।